তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যখন সেক্স করছো তারপরে সাথে সাথে ছেলেরা ওয়াশরুমে যাবে না। কেন? টেস্টিসের থেকে তোমাদের সিমেন্টটা আসে, সেটা এখান থেকে যে এই যে ব্যান্ড আছে এখানে একটা ডাকের মতো থাকে, ওই দরজাটা খুলে যায়, ওখান থেকে এসে এখান থেকে এসে এই ইউরেথ্রার ভেতর থেকে বেরিয়ে যায়। আর যখন টয়লেট এখান থেকে আসে তখন এখান থেকে এসে এই ডাকটা খুলে এখান থেকে এসে ইউরেথ্রার থেকে বাইরে বেরিয়ে যায়। দুটো জিনিস কখনো একসাথে বেরোয় না, তাই তো? যখন তোমরা রিলেশন করছো, যখন তোমরা সেক্স করছো, তখন যে টেস্টিস থেকে যে লিকুইডটা আসছে সেটা কি হচ্ছে বলতো? ফোর্সে এখান থেকে আসছে, ফোর্সে আসছে। তার জন্য এখানে যে ডাকটা আছে এটা ফোর্সে খুলে যাচ্ছে। দেখবে তোমাদের যখন করছো তখন এখানে রেডি হচ্ছে, এবার যখন আসছে তখন দেখবে ফট করে বেরিয়ে যাচ্ছে, তখন এখানে খুব ফোর্সে বেরিয়ে যাচ্ছে। মানে এই যে তোমাদের যে নালীটা আছে এটা একদম পুরো ফোর্সে এটা বড় হয়ে যাচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। ওকে, তখন এটা কি হয়? এটা ফুলে থাকে। তার জন্য তোমাদেরকে বলেছি তোমরা সাথে সাথে ওয়াশরুমে যাবে না, একটু এই জায়গাটা যে গরম, যে হিটটা হয়েছে সেটা অ্যাটলিস্ট ঠান্ডা হবে তারপরে যাবে। তো আমাকে ওখানে অনেকেই কমেন্ট করেছো তাহলে কত মিনিট আমরা ওয়েট করব। তাদেরকে বলছি অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট তোমরা ওয়েট করে তারপরে যাবে। তোমাদের যে এই যে নলিটা আছে, এই যে এটা যে আছে এখান থেকে যে বেরোচ্ছে, সেই জিনিসটা অ্যাটলিস্ট ঠান্ডা হোক। ঠান্ডা হলে এই নলিটা তোমাদের ঠান্ডা হয়ে যাবে। তখন যদি তোমরা ওয়াশরুমে যাও, টয়লেট করো, তখন এইখান থেকে যে টয়লেটটা আসছে সেটা যদি আসে তাহলে কোনো ক্ষতি করবে না। এখন যদি তোমরা দুটো একসাথে করো, মানে এখনই এটা আসলো, এই জায়গাটা ফুলে থাকলো, মানে নলিটা খোলা থাকলো, আবার সাথে সাথে তোমরা টয়লেটে গেলে এটা খুলে থাকলো, দুটো কখনো একসাথে হয় না। তাহলে কি হয়? ইডির প্রবলেম হয়। টয়লেটের সাথে যাদের স্পাম বেরোয় বা ইডির প্রবলেম হয় তাদের কিন্তু এই কারণে হয়। ওকে, সেই জন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা অ্যাটলিস্ট একটু ওয়েট করবে। তো ওখানে পুরো ইনফরমেশনটা আমি দেইনি, কেন কি একটা ভিডিওতে ইনফরমেশন পুরো দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য। তো বাকি আধাটা আমি আজকে তোমাদেরকে বলছি। এখন ওই জায়গাটার থেকে যে আসলো সেটা অ্যাটলিস্ট তোমরা 5 মিনিট ওয়েট করবে, তারপরে টয়লেটে যাবে, টয়লেট বার করে দেবে, ঠিক আছে? ইউরিন পাস করার জন্য তোমাদের অ্যাটলিস্ট মাঝখানে 4 থেকে 5 মিনিট টাইম দেবে। কিন্তু মেয়েদের সেটা না, এটা শুধু ছেলেদের জন্য বলছি। কেন? ছেলেদের থেকে বেরোচ্ছে, ছেলেদের কিন্তু ভেতরে যাচ্ছে না, মেয়েদের ভেতরে চলে যায়, ছেলেদের কিন্তু ভেতরে যায় না, ছেলেদের বাইরে বেরোয়। তার জন্য ছেলেদের জন্য এই জিনিসটা মিলনের পরেই 5 মিনিট ওয়েট করে টয়লেট যাবে। এখন অনেকেই ওখানে কমেন্ট করেছে আমরা তো এরকম করে এসেছি, আমাদের তো এখন এরকম প্রবলেম আছে, তাহলে আমরা করবোটা কি? আজকের ভিডিওটা তাদের জন্য যারা এটা জানো না, এতদিন করে এসেছো, তাদের তো প্রবলেম তো অলরেডি হয়েই গেছে, তাই না? তারা আমাকে বলেছে আমরা একসাথে এরকম করতাম, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমাদের এখন ইডির প্রবলেম হয়ে গেছে, আমাদের এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, আমাদের এটা সফট হয়ে যাচ্ছে, মানে হচ্ছেই রেক্ট, যেমন এখান থেকে ইচ্ছা হচ্ছে বেরোবে কিন্তু বেরোতে পারছে না, নিস্তেজ হয়ে যাচ্ছে। তারা বলছে এখন আমরা কি করব, আমাদের তো এরকম প্রবলেম হয়ে গেছে। দেখো, যাদের হয়ে গেছে তাদের জন্য সলিউশন দিচ্ছি, কিন্তু যাদের হয়নি তারা এগুলো করো, তাও তোমরা এই টেকনিকগুলো ফলো করো। কেন? ফিউচারে যেন কোনোদিন প্রবলেম না হয়। এমন নাকি যাদের হয়ে গেছে তারাই করতে পারবে না। আজকে তোমাদের আমি 3টে টেকনিক বলবো। 3টে টেকনিকের মধ্যে দুটো হচ্ছে তোমাদের পেছনের যেই রাস্তাটা আছে সেটার জন্য এক্সারসাইজ, যেটা সামনে আছে সেটার জন্য এক্সারসাইজ, আর তোমাদের পুরো যে রিপ্রোডাক্ট সিস্টেম আছে সেটার জন্য এক্সারসাইজ। একটা হচ্ছে গিয়ে তোমাদের এদিকের এক্সারসাইজ, একটা হচ্ছে এদিকের এক্সারসাইজ, আর একটা হচ্ছে পুরোটার এক্সারসাইজ। বুঝতে পেরেছো? তো 3টে এক্সারসাইজ দেখো। ফার্স্ট তোমাদের বলি পেছনের দিকে, তোমাদের এই এক্সারসাইজটা যদি তোমরা করো তাহলে তোমাদের যে পেলভিক ফ্লোর মাসেল, পেলভিক বোনস আছে, আর যে পেলভিক নার্ভ গুলো আছে, পুরো যে নার্ভ আছে সেইগুলোকে অ্যাক্টিভ করে দেবে, সেইগুলোকে যা ড্যামেজ হয়েছে সেটাকে রিকভারি করে দেবে। সেটা কি? যেমন তোমরা ইন্ডিয়ান টয়লেটে বসো, ইন্ডিয়ান টয়লেটে বসার সময় যেমন 2 পা দিয়ে বসা হয়, সেরকম করে বসে নিজেদের যে অ্যানাল এরিয়াটা আছে সেটাকে জাস্ট উপর দিকে টেনে ধরে রাখবে। উপর দিকে টেনে ধরে 1 2 3 4 5 করে ছেড়ে দেবে। আস্তে আস্তে এটাকে 10 কাউন্ট করবে, যতক্ষণ এটাকে ধরে রাখবে 10 কাউন্ট করে ছেড়ে দেবে। আবার এটাকে উপর দিকে টানবে, 10 কাউন্ট করে
ছেড়ে দেবে। এরকম করে 3 সেট করে দিনে 3 বার করে করবে। একটা হলো। সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা তোমরা টেনে রাখছো এটা আর টানবে না, যেমন যখন উপর দিকে টেনে রাখবে তখন কিন্তু শ্বাসটাও স্টপ রেখে দেবে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা এক্সারসাইজ, তোমাদের যে অ্যানেলের যে পুরো যে নার্ভ গুলো আছে, ওই পেছনের যে পোর্শনটা আছে, যে পেলভিক ফ্লোর এরিয়াটা আছে, সেটাকে কিন্তু স্ট্রং করবে। হয়ে গেল এটা। এখন বলি সামনের এই জায়গার, এই যে নলিটা আছে, এই নলিটা ইউরেথ্রা কি আছে, ওয়াশরুমে গেলে টয়লেটটা বেরোলো, ফোর্সে বেরোলো, সেই সময় 2-3 সেকেন্ড টয়লেট বেরোলেই স্টপ করে দেবে, নিজেদের থেকে স্টপ করে দেবে। স্টপ করে টয়লেটটাকে আটকে দিয়ে ওখানে 10 কাউন্ট করবে, 1 2 3 4 এরকম করে 10 কাউন্ট করবে। দেখো প্রথম 10 কাউন্ট হবে না, কিন্তু 5 কাউন্ট করবে, তারপরে আস্তে আস্তে 10 কাউন্ট করবে, 10 কাউন্ট করে আবার টয়লেটটা রিলিজ করবে। এটা একটা এক্সারসাইজ। এটা হচ্ছে তোমাদের এই যে নলিটা আছে, ইউরেথ্রাটা আছে, এই জায়গার যে তোমাদের এরিয়াটা আছে সেইটার। হয়ে গেলে দুটো। থার্ড হচ্ছে কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ তোমাদের পুরো রিপ্রোডাক্ট সিস্টেম, রিপ্রোডাক্ট মাসেল, রিপ্রোডাক্ট এরিয়া, পেলভিক ফ্লোর, লোয়ার পোর্শন পুরো তোমাদেরকে স্ট্রং করে দেয়। সব রিসার্চ করে দেখা গেছে, যত ডক্টর আছে, যত যোগা আছে, যত এক্সারসাইজ আছে, যত কিছু আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে কিগেল এক্সারসাইজ। কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ, এনি ডক্টর, এনি টিচার, এনি তোমাদের জিম ট্রেনার সবাই বলবে তোমাদের লোয়ার পোর্শনকে স্ট্রং করার জন্য কিগেল এক্সারসাইজ বেস্ট। কিগেল এক্সারসাইজের মধ্যে দুটো এক্সারসাইজ আছে, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট। ফার্স্ট হচ্ছে কি ব্রিজিং এক্সারসাইজ, যেটা সোজা হয়ে শুয়ে পা দুটো ফোল্ড করে, আর তোমাদের যে ব্যাক পোর্শনটা আছে, তোমাদের যে হিপের পোর্শনটা আছে, তোমাদের যে লোয়ার পোর্শন আছে, সেটাকে আপ করে রাখবে। আপ করে 1 2 3 4 সেম 10 কাউন্ট করে ছেড়ে দেবে। 1 আবার এরকম আপ করে আবার 10 কাউন্ট করে ছেড়ে দেবে। এরকম করে 3 বার করে করবে। হয়ে গেল। আর একটা হচ্ছে ক্যামেল আর ক্যাট পজিশন। এই একটা এক্সারসাইজ খুব ভালো, যেটা তোমাদের এই যে লোয়ার পোর্শনকে একদম স্ট্রং করে দেবে। ক্যামেল আর ক্যাট পজিশন হচ্ছে সোজা হয়ে, যেমন আমরা ঘোড়া খেলি ওরকম ঘোড়া হয়ে বসতে হবে, যেটা তোমরা বলো না ডগি পোজ, সেরকম ভাবেও বসতে পারো। সেরকম ভাবে করে জাস্ট যে পেটের পোর্শন আছে, লোয়ার পোর্শন আছে, সেটাকে উপর দিকে উঠাতে হবে একবার, নিচের দিকে একবার নামাতে হবে। হাত যেরকম থাকবে, পা থাকবে, শুধু আপ অ্যান্ড ডাউন করতে হবে। এই একটা এক্সারসাইজ। এই 3টে কিগেল এক্সারসাইজ তোমরা করো, যেটা হচ্ছে তোমাদের অ্যানেলের এক্সারসাইজ, আর তোমাদের যে টয়লেট স্টপ আর স্টার্টের এক্সারসাইজ, আর এই দুটো কিগেল এক্সারসাইজ। বাস তোমরা এইটা রেগুলার করতে চালু করো, তোমাদের যে ড্যামেজটা হয়েছে এখানে সেটা ঠিক হয়ে যাবে। তো তোমাদের যদি এই প্রোস্টেট গ্ল্যান্ডেরও কোনো সমস্যা থাকে, বা কোনো কুপার গ্ল্যান্ডেরও কোনো সমস্যা থাকে, এনি কাইন্ড অফ গ্ল্যান্ডের সমস্যা থাকলে তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে এই জাস্ট 3টে এক্সারসাইজ দিয়ে। ওকে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।